This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখা যাক। ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা, প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। পশ্চিম চৌবাগায় যে কারখানা দেখা যাচ্ছে সেই কারখানায় বিধ্বংসী আগুন এবং এই কারখানার আশেপাশে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে, যে কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, যে কারণেই দমকল কর্মীরা ইতিমধ্যে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, সেই আশেপাশের বাড়িও খালি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পশ্চিম চৌবাগার ছবি দেখতে পাচ্ছেন, পশ্চিম চৌবাগায় প্লাস্টিক কারখানা, সেখানে রীতিমতো বিধ্বংসী আগুন। আর প্লাস্টিক কারখানা যেহেতু, সেই কারণেই আরো ভয়ানকভাবে আগুন ছড়িয়ে রাখার আশঙ্কা করা হচ্ছে, যদিও দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। প্রায় এক ঘন্টা ধরে সেই প্লাস্টিক কারখানা দাউ দাউ করে জ্বলছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবে দমকল কর্মীদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আর পশ্চিম চৌবাগা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুষমন। কিছুক্ষণ আগে আমরা দর্শকদের একটা ভয়ানক ছবি দেখাচ্ছিলাম, যে ছবি রীতিমতো স্টিফেন কোটের স্মৃতি ফিরিয়ে আনছিল। কিন্তু এই যে প্লাস্টিক কারখানা, যেখানে ঘিঞ্জি এলাকা আমরা কার্যত ছবিতেই বুঝতে পারছি, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো তোয়াক্কা করা হয়েছে কি? মানে যেভাবে দাউ দাউ করে জ্বলছে, যেভাবে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়ছে, আশেপাশে এত বাড়ি, রীতিমতো তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এখন কি অবস্থা? দেখো, দমকল কর্মীরা এই মুহূর্তে একেবারে যে ওপরের অংশ সেটা তারা চেষ্টা করছেন কন্ট্রোল করার, কিন্তু তার মধ্যে একটা নতুন বিপদ, সেটা হলো এই যে বহুতল তুমি দেখতে পাচ্ছ, যে এটা মূলত 3 তলা, একেবারে ওপরের অংশ। সেই ওপরের অংশ কিন্তু অনেকটাই কন্ট্রোল করা গেছে সাদা ধোঁয়া, অর্থাৎ এটা জানান দেয় যে আগুন অনেকটাই কন্ট্রোলে। কিন্তু যেটা সমস্যার কারণ, যে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এর তলায়, অর্থাৎ এর তলার যে একেবারে অংশ, সেখানে কিন্তু এই মুহূর্তে আগুন অনেকটাই ছড়িয়ে গেছে। অর্থাৎ এই যে 3 তলার মধ্যে একেবারে যে দ্বিতীয় তল, সেই দ্বিতীয় তলে কিন্তু আগুনের অনেকটাই যে একেবারে লেলিয়ান শিখা তা কিন্তু পৌঁছে গেছে। সেই জন্য দমকল কর্মীরা বর্তমানে একেবারে তারা যে জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু ওখান দিয়ে জল দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ দমকল কর্মীরা যেটা প্রথম থেকে আশঙ্কা করছেন এবং তারা যেটা মনে করছেন, এই আগুন এই বাড়ির মধ্যে, অর্থাৎ যে ঘটনাস্থল তার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তার কারণ তোমাকে যেই জায়গাটা দেখাচ্ছি এর আশপাশে ডান দিক বাঁ দিক সামনে পিছন যেদিকেই দেখো, তুমি যেমন বলছিলে ঘিঞ্জি এলাকা, এবং তার থেকেও যে গুরুত্বপূর্ণ যে এই জায়গাটা কিন্তু একেবারেই যে দাহ্য যে বস্তু, একেবারে প্লাস্টিকের যে মেটেরিয়াল, সেগুলো কিন্তু মজুদ রাখা হয়েছে। স্বাভাবিক, যদি অগ্নিকাণ্ড বাড়ে তাহলে কিন্তু কি চিত্র নেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একদম এই জায়গাটাই সবথেকে বড় আশঙ্কা করা হচ্ছে, যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তো থাকছেই, কারণ যেহেতু প্লাস্টিক কারখানা প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে, এবং যে কারণে স্বাভাবিকভাবে দমকল কর্মীরা তারা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, এবং তারা আগুনটাকে একটা জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করছেন। আশেপাশে যেহেতু ঘিঞ্জি এলাকা, গায়ে গা লাগিয়ে একের পর এক বাড়ি রয়েছে, সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে একটি ছবি আপনাদেরকে দেখাবো, আগুন থেকে বাঁচতে আতঙ্কে ঝাঁপ। যে কথাটি বলছিলাম, আগুন থেকে বাঁচতে আতঙ্কে ঝাঁপ, ছবিটা মনে পড়ছে সেই স্টিফেন কোটের ঘটনা। স্টিফেন কোটে এরকম ভয়ানক আমরা ছবি দেখেছিলাম, প্রাণ বাঁচাতে দোতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিচ্ছেন মানুষ। পশ্চিম চৌবাগা ফেরালো স্টিফেন কোটের স্মৃতি, আগুন দ্রুত ছড়াচ্ছে, এলাকায় ব্যাপক আতঙ্ক রয়েছে। প্লাস্টিকের কারখানা আগুন লেগে ইতিমধ্যে আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মানুষ প্রাণে বাঁচার জন্য ঝাঁপ দিচ্ছেন বাড়ির। দুটো ছবি আমরা পাশাপাশি দেখাচ্ছি আজকে পশ্চিম চৌবাগার কিছুক্ষণ আগের ছবি, যখন আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, আর আমরা স্টিফেন কোটের সেই ছবি দেখাচ্ছি। ভয়ানক স্মৃতি, সেই ভয়ানক স্মৃতি আরো একবার ফেরালো। স্টিফেন কোটের ভয়ানক স্মৃতি আরো একবার ফেরালো পশ্চিম চৌবাগার এই প্লাস্টিক কারখানার আগুন। আমাদের সঙ্গে রয়েছেন অপর সহকর্মী সায়ন্ত। এ তো ভয়ানক ব্যাপার, মানে তার মানে বোঝাই যাচ্ছে যে যখনই আগুন লাগে তখন কিন্তু সেখানে মানুষ ছিল, আর স্বাভাবিক যখন দেখছে আগুন ছড়াচ্ছে তারা তো প্রাণে বাঁচার চেষ্টা করবেন।
একদমই দেখো, পশ্চিম চৌবাগের যে অংশে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু একে তো ঘনবসতি, দ্বিতীয়ত হচ্ছে একের পর এক বাড়িগুলোতে কারখানা রয়েছে। আজকে রবিবার ছিল, শ্রমিক একেবারে ছুটিতে ছিল তা নয়, কিছু শ্রমিক সেই বাড়িতে ছিল। যখন এই আগুন লাগে তখন কিন্তু আগুন কিছুক্ষণের মধ্যেই পুরো দাউ দাউ আকার নিয়ে নেয় এবং সে দাউ দাউ করে যখন জ্বলতে থাকে তখন বাকি শ্রমিকরা বেরিয়ে আসতে পারলেও এই যে ব্যক্তি তিনি কিন্তু আতঙ্কে ছাদের উপর চলে যায় এবং ছাদ থেকে অনেকভাবে তিনি নেমে আসার চেষ্টা করে, কিন্তু নেমে আসতে পারেনি। তখন আতঙ্কে তিনি ঝাঁপ দেন এবং ঝাঁপ দিতেই তার মাথা এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। এলাকার বাসিন্দারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে ওখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তাকে স্থানীয় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অত্যন্ত খারাপ বলে জানা গেছে, আশঙ্কাজনক। তবে দমকল কর্মীরা জানিয়েছেন যে তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তখনও তাকে এলাকার লোকজন বলতে থাকে যে দমকল এসে গিয়েছে, তাকে বাঁচিয়ে নেওয়া হবে, কিন্তু তিনি তার কথা কানে যায়নি এবং তিনি আতঙ্কে ঝাঁপ দেয়। স্বাভাবিকভাবে স্টিফেন কোর্টে আমরা যে ছবি দেখেছিলাম যেভাবে আতঙ্কে ঝাঁপ দিয়েছে, এখানে কিন্তু সেই একইভাবে সেই ব্যক্তি আতঙ্কেই ঝাঁপ দিয়েছে। তুমি সেই ভিডিও দেখতে পাচ্ছ যে পাশে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এই যে তিনি যেখান থেকে ঝাঁপ দিলেন তার ঠিক পাশের বাড়ি। এই জায়গাটাতেই প্রশ্ন সেই ব্যক্তি কি মানে একাই ছিল ওইখানে, যে কারণে মানে সেই ভয়টাকে কিছুতে সংযত করতে পারেনি, সেই আতঙ্কটা এমন ভাবে তাকে গ্রাস করেছে আতঙ্ক যে সে রীতিমতো ঝাঁপ দিল। সে কি একা ছিল সেখানে? একদমই দেখো, যে বাড়ির উপর থেকে ঝাঁপ দিয়েছে সেই বাড়িতেও আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ছিল। বাড়িতে নিচুতলার লোকজন বেরিয়ে আসতে পারলেও তিনি যেহেতু ছাদের উপর চলে গেছিলেন সেখান থেকে আতঙ্কে নেমে আসতে পারিনি। সেই কারণে কিন্তু ঝাঁপ দিয়েছেন বলে যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু জানিয়েছেন এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে যাতে সে মাটিতে না পড়ে, কিন্তু দেখা যায় তিনি কিন্তু একেবারে সোজা মাটিতে পড়েন এবং সেখানে পাথর রাখা ছিল, পাথরটিকে তার মাথাটা পড়েছে বলে তাকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একদম সেই আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকছে। তবে ঘটনাস্থলের ছবি আমরা আপনাদের সামনে বারবার তুলে ধরছি, যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে এবং যে আগুনটাকে কোথাও কন্ট্রোল করার চেষ্টা করছে দমকল কর্মীরা, কারণ আশেপাশে প্রচুর বাড়ি আর যেহেতু এলাকায় প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে এবং বিশেষ করে কারখানায় দাহ্য পদার্থ প্রচুর মজুদ, এই কারণেই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়ে গিয়েছে এবং সেটাই এই মুহূর্তে চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। যদিও তারা তৎপরতার সঙ্গে চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। আর ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখনকার কি অবস্থা, আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি সুশোভন। শেষ মুহূর্তে জানতে চাইবো যে প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে আগুন জ্বলছে এবং কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা এটাও সম্ভব হয়েছে। কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের এই পশ্চিম চৌবাগায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে? দেখো, যেটা সমস্যার প্রথম তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, একেবারে যেখানে অনেকক্ষণ ধরে আগুনটা জ্বলছিল সেখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে প্লাস্টিকের জিনিসপত্র সেখানে পড়ে রয়েছে। দমকল কর্মীদের প্রথম চ্যালেঞ্জ যে সেইখানে নিশ্চিত করা কোনো পকেট ফায়ার নেই, তার কারণ অধিকাংশ ক্ষেত্রে সেখান থেকেই আগুন আবার পরবর্তীকালে বেড়ে যায়, তার কারণ সেখানে পকেট ফায়ার থাকে, সেটা নিশ্চিত করা। দ্বিতীয় যেটা নিশ্চিত করা যে একেবারে যে এই অংশ তোমাকে দেখাবো, এই হলো একটি বহুতল বা একেবারে 3 তলা বাড়ি, তা সেই হলো সিঁড়ি। এই সিঁড়ির একেবারে প্রচুর যে প্লাস্টিকের এগুলো মজুদ ছিল, এইখান থেকে আগুন কিন্তু একেবারে এই যে বহুতল এই একেবারে নিচের দিকে চলে গেছে, অর্থাৎ সেইখানে কন্ট্রোল করা। তার জন্য অন্যদিকে যারা দমকলের কর্মীরা তারা রয়েছেন সেটা চেষ্টা করছেন। এবং আরও যেটা সমস্যার যে যখন এই ধোঁয়াটা বেড়ে যায় তখন দমকল কর্মীদের দৃশ্যমানতার অনেকটাই অভাব বোধ করেন। তাই একদিকে আগুন কন্ট্রোল করা, অন্যদিকে পকেট ফায়ার দেখা এবং যাতে দৃশ্যমানতার অভাব না হয় তার জন্য কনস্ট্যান্ট জল দেওয়া এবং সবথেকে দমকল কর্মীদের যেটা গুরুত্বপূর্ণ এই সময় দরকার যে কুলিং ডাউন প্রসেস, অর্থাৎ যেই জায়গায় দেখা যাচ্ছে যে একেবারে প্রচুর হিট হয়ে আছে বা একেবারে উত্তাপ রয়েছে সেই জায়গায় জল দিয়ে ঠান্ডা করা। তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে দমকল কর্মীরা ইতিমধ্যেই তাদের যে একেবারে যে মই সেটা দিয়ে ওপরে উঠে যে জায়গা যে একেবারে ঘটনাস্থল সেই জায়গায় পৌঁছে নিশ্চিত করার চেষ্টা। একদম দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন যে ল্যাডার দিয়ে উঠে যে জায়গায় কন্ট্রোলে আনা গিয়েছে, আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই জায়গায় কুলিং প্রসেসও তারা স্টার্ট করে দিয়েছেন। একটা কথা বলতেই হয় সুশোভন যে আজকে কিন্তু আবহাওয়া দমকল কর্মীদের যথেষ্ট অনুকূলে রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, জোলো আবহাওয়া রয়েছে, সে কারণে আগুন যে আশঙ্কাটা করা হচ্ছে দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেটা শুধুমাত্র দাহ্য পদার্থের কারণেই হতে পারে। আবহাওয়া সেক্ষেত্রে কোনো রকম অনুঘটকের ভূমিকা পালন করবে না, এটা পরিষ্কার। কিন্তু আশেপাশের মানুষ তারা কি বলছেন, তারা কতটা আতঙ্কে রয়েছেন? কারণ আমরা জানি আশেপাশের বাড়ি ইতিমধ্যে খালি করার কাজ শুরু হয়ে গিয়েছে, তারা কি বলছেন?
দেখো এই মুহূর্তে তোমাকে দেখাবো যে আমি যে বাড়িতে রয়েছি সেই বাড়ির একেবারে চিত্র। এখানে যেহেতু দমকলের কর্মীরা একমাত্র রয়েছেন, তার কারণ এর বাড়ির পাশেই প্রচুর দাহ্য প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে। দমকল কর্মীরা সেটা চেষ্টা করছেন যাতে কোনোভাবে অসুবিধা না হয়। এবং অন্যদিকে বাইরের যে অংশ, আমি আমার চিত্র সাংবাদিক সুদেবকে বলবো যে একেবারে বাইরের যে অংশ সেটা মূলত দেখানোর জন্য যে রাস্তায় কিন্তু যথেষ্ট যারা স্থানীয় রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। এবং তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যে একেবারে প্লাস্টিকের যে জিনিসপত্র সেগুলো কিন্তু রাস্তায় একেবারে সাইডে ছিল, দমকলের গাড়ি আসতে পারছিল, সেগুলো সাইড করে দেওয়া হলো। অর্থাৎ দাহ্য যে একেবারে যে প্লাস্টিকের যে সামগ্রী তা যে এখানে কত পরিমাণে মজুদ থাকে সেটা কিন্তু এই চিত্র। সুশোভন, সত্যি এই ছবিটা দেখে রীতিমতো ভয় লাগছে। যখন কোথাও আগুন লাগে তখন সেই জায়গার নেতিবাচক দিকগুলো আমাদের সামনে ধরা পড়ে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে প্লাস্টিকের জিনিস মজুদ করা হয়েছে, প্লাস্টিকের বস্তা ভর্তি, সেই বস্তা ভর্তি জিনিস যে একটা গাড়ি ঢুকতে গেলে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হবে, সেখানে দমকলের গাড়ি ঢুকেছে। এবং এই জিনিসগুলো যদি সত্যি সবসময় মজুদ থাকে এ তো সত্যি যে কোনো দিন বড়সড় বিপদ হতে পারে। এবং সেই বিপদটা আজই তো হলো। এইগুলোকে পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেওয়া হয় না? এই যে সাংঘাতিক যে অবস্থাটা আজকে আমরা দেখছি যে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ছে এবং তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইটা তো যদি সবসময় রাস্তা পরিষ্কার থাকে সেটা তো করতে হয় না। এ তো ভয়ানক ছবি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম চৌবাগায়। একেবারে নিঃসন্দেহে ভয়ানক ছবি, কিন্তু এর মধ্যেও যেটা দমকল কর্মীরা দেখে কিছুটা আশ্বস্ত বোধ করেছেন। তোমাকে দেখাবো যে একটা জলাশয় মতো রয়েছে, সেখানটা কিন্তু জল কমে গেলে তাদের অসুবিধা হবে না, তাই সেখান থেকে কিন্তু তারা জল দিয়ে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে আনতে অনেকটাই সক্ষম হয়েছেন, দ্রুত কন্ট্রোলে আনতে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে প্লাস্টিকের যে সামগ্রী তা কিন্তু যথেষ্টই বেশি পরিমাণে ছিল। এবং সেই জন্যই কিন্তু একেবারে যে তোমাকে দেখাবো যে আমি একটা দিক দেখাচ্ছিলাম তোমায় এতক্ষণ, এবং আরেকটা দিকে আমি চলে এসেছি যেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ এখনো দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন অনেকটা কন্ট্রোলে আনার। একদম আগুন অনেকটা কন্ট্রোলে আনা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তবে বারবার আতঙ্কের ছবিটা আপনাদের সামনে তুলে ধরতেই হবে। কতটা আতঙ্ক ছড়িয়েছিল এই প্লাস্টিক কারখানা এলাকার মানুষদের মধ্যে, সেটা আমি দুটো ছবি দেখাবো। পশ্চিম চৌবাগায় যখন এই আগুন লাগে তখন একটি বাড়িতে একজন ব্যক্তি ছিলেন, তিনি ঝাঁপ দেন ভয়। তবে ইতিমধ্যে আমরা দেখছি যে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, কারণ যেভাবে আগুন লেগেছে সেটা ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে যে কোথায় কোথায় এখনো পর্যন্ত আগুন রয়েছে, কোন কোন জায়গাগুলো বিশেষভাবে নজর দেওয়া উচিত, সেই ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। সেই ছবি আমরা একদিকে দেখতে পাচ্ছি, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা পশ্চিম চৌবাগায় রীতিমতো তৎপরতার সঙ্গে কাজ করছেন, আশেপাশে বাড়ি খালি করে দিচ্ছেন। আরেকদিকে আতঙ্কের ছবিটা দেখুন, ঠিক প্লাস্টিক কারখানার পাশে যেখানে কারখানায় আগুন লেগে গিয়েছে, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা করে সেই বাড়ি থেকে এক ব্যক্তি রীতিমতো ঝাঁপ দেন। তবে এলাকার মানুষ চেষ্টা করেছিলেন তাকে যাতে সে নিচে না পড়ে, সেই চেষ্টা করেছিলেন, কিন্তু না, শেষ পর্যন্ত সে নিচেই পড়ে, মাথায় তার পাথরের আঘাত লেগেছে, রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কের ছবিটাও আপনাদের কাছে স্পষ্ট, কিন্তু যত গৃহ রীতিমতো পশ্চিম চৌবাগা যত গৃহে পরিণত হয়েছে যে জায়গা আগুন লেগেছে, কারণ আশেপাশে প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে যেগুলো রীতিমতো দমকল কর্মীদের চ্যালেঞ্জের মুখে ফেলছে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা, এলাকায় এখনো পর্যন্ত ব্যাপক আতঙ্ক।